হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি মিনি ভ্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে চলে আসলাম কিচেনে এসে প্রথমেই জানলা দুটো খুলে দিলাম। তারপর একটা ভিজে ন্যাকড়া দিয়ে ওভেনটা মুছে নিচ্ছি। ওভেনটা রাতেই পরিষ্কার করা ছিল, কিন্তু যেহেতু বাসি উনুনে খাবার বানাতে নেই তাই একবার মুছে নিলাম। তারপর আমি পুরো কিচেনের স্ল্যাবগুলো মুছে নিলাম, সাথে ন্যাকড়াটা ধুয়ে হাতটাও ধুয়ে নিলাম। এরপর আমি ডাইনিং রুমের জানলাটা খুলে দিলাম, আর রাতে যে বাসনগুলো ধুয়েছি সেই বাসনগুলো বাসনের স্ট্যান্ডে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। আর আজকে যেহেতু মেয়েদের স্কুল ছুটি ছিল তাই আমরা সবাই একটু লেটেই উঠেছি, 7টার বেশি বেজেই গেছি। তারপর আমি সমস্ত ঘরগুলো সুন্দরভাবে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, আর তার আগে আমি বেলকনিতে দৌড়ে জল ঢেলে দিয়েছি। আর এদিকে রিশার ড্যাডি উঠে ছাদে গেছে যে কেমন কি কাজ হয়েছে সেগুলো দেখতে, আর কোথায় কি মাল লাগবে সেই সমস্তগুলো দেখতে। আর আমাদের ডাইনিং রুমটা দুটো রুমের থেকেও বড়, তো ঝাড়ু লাগাতে অনেকটা সময় লেগে যায়। ঝাড়ু লাগানো কমপ্লিট করে আমি চলে আসলাম ডাইনিং রুমের এই দিকে জানলাটায়। দেখো আমার মেয়েরা বইপত্রগুলো কেমন করে রেখে দিয়েছে। বুক সেলফ আছে, ওটাতে এই বইগুলো রাখে না, ওদের যেই বইগুলো বেশি দরকার হয় ওরা এই জানলাটাতেই রেখে দেয়। যেহেতু বাড়িতে কাজ চলছে, শুধু বাড়িতে না আর আশেপাশের বাড়িগুলোতেও অনেক কাজ চলছে, তো জানলাগুলো বেশি খোলা রাখা যাবে না, কিছুক্ষণ পরেই বন্ধ করে দেব। আর এই জানলা মোছামুছির কাজগুলো আমাকে ডেলিই করতে হয়। তারপর ফ্রিজ থেকে আমি 1 প্যাকেট দুধ আর শসা বের করে নিয়ে আসলাম। দুধটা মিস্ত্রিদের চা বানাতে কাজে লাগবে, আর সাথেও আমরা চা খাবো। আর শসাটা আমি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটা শসা খাওয়ার চেষ্টা করি, কোনো দিন হয়তো মিস হয়ে যায়। আমাদের বাড়ি বলতে না, যখন থেকে বিয়ে হয়েছে মানে কোয়ার্টারে জবে থেকে গেছি তখন থেকে আমরা ব্রেকফাস্টে রুটিটাই বেশি খাই, কি পরাঠা মতলব আটা দিয়ে যা হয় সেই জিনিসটাই বেশি খাই, তার মধ্যে রুটিটাই বেশি খাওয়া হয়। তাই সকালে এখন আমি আটাটা মেখে নেবো, আর ওদিকে আমি ডালটা ভিজিয়ে দিয়েছি। আমি যে ডালটা বানাবো সেটা হলো অরহর ডাল। এই ডালটা আমি বিয়ের আগে কখনো খাইনি, মতলব আমাদের ওদিকটা কখনো দেখিও নি, আর বিয়ের পর শ্বশুরবাড়ির দিকটাতেও দেখিনি, কিন্তু এটা কোয়ার্টারে গিয়ে আমি ফার্স্ট খেয়েছি। আর এখন দেখছি আমাদের এই বাড়ি যেখানে করেছি সেখানেও পাওয়া যায়। এদিকে আমার দুধ গরম করা হয়ে গেছে, আর জানলাগুলো শুকিয়ে গেছে। এসে বইগুলো গুছিয়ে রাখছি, তারপরে কিছুক্ষণের মধ্যে জানলাটা বন্ধ করে দেবো। এখন সকালবেলা একটু কিছুক্ষণ সময় খোলা থাক। মোটামুটি সকালের সমস্ত কাজ হয়ে গেছে, এখন যাব কিচেনে ব্রেকফাস্টটা বানাতে। আমাদের ঘরের পিছনে আমরা একটা কারি পাতা গাছ লাগিয়ে গিয়েছিলাম যখন কোয়ার্টারে ছিলাম, তো সেই গাছটা বেশ বড় হয়ে গেছে, তো সেটা থেকে একটা পাতা তুলে নিয়ে আসলাম। তারপর আমি কিচেনে এসে ডালটা প্রেসারে সিটি লাগিয়ে দিলাম, আর এদিকে সাথে আমি রুটিগুলোও বানিয়ে নিচ্ছি। আর আমি যখনই ক্যামেরাটা অন করছি তখনই রুটিগুলো ফুলছে না, আর যেই অফ করে দিচ্ছি ঠিক তখনই ফুলে যাচ্ছে। লাস্টে একটা রুটিই দেখাতে পারলাম যেটা ফুলেছে, আর বাকিগুলো দেখাতেই পারলাম। চলো এবার সবাইকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। আর আমার মিস্ত্রিরাও এসে গেছে, তাদের জন্য এখন চা বসাতে হবে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। বাই।